আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবার অনেক, অনেক ধন্যবাদ। তো আমি নতুন, নতুন কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের উপকার হয়, যাতে আপনারা একটু ভালো থাকতে পারেন, যাতে আপনাদের লস না হয়। তো আজকে আমরা কথা বলব বসনিয়া নিয়ে। বসনিয়া আপনি জানেন যে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যাওয়ার পর আমরা নতুন একটা মার্কেট খুঁজতেছি সবাই। বাংলাদেশে যারা মোটামুটি ম্যান পাওয়ার নিয়ে কাজ করে তারা প্রতিনিয়ত চায় যে নতুন একটা মার্কেট ক্রিয়েট করার জন্য চেষ্টা করে যে নতুন কোনো কিছু বের হয় কিনা। তো যেহেতু বাংলাদেশ রিস্কি জোন, সেক্ষেত্রে বালকান জোনটা সম্পূর্ণ মোটামুটি বাংলাদেশ একটা রিস্কি জোনে রাখছে। ইউরোপিয়ানরাও একটা বাংলাদেশে রিস্ক বা মনে করেন রিস্কি জোনে রাখছে। তারপরে চেষ্টা করা হয় যে প্রতিনিয়ত কোনো মার্কেট যদি খোলে, এক দেশ বন্ধ হলে আরেক দেশে যাতে অ্যাপ্লাই করে আপনারা যাতে আপনাদের ইউরোপে আসার স্বপ্ন পূরণ হতে পারে, যাতে আপনারা ইউরোপে এসে বিজনেস করতে পারেন, যাতে আপনারা একটা ভালো জব নিয়ে ইউরোপে এসে আপনাদের ফ্যামিলি দাঁড়া করাইতে পারেন, সেটাই সবাই আসলে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। এখন কথা হলো যে বর্তমানে আপনি দেখবেন যে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যাওয়ার পরে মোটামুটি সবাই এখন আবার ঝুঁকতেছে কোন দিকে, বসনিয়ার দিকে। বসনিয়া কিন্তু আগে একটা মার্কেট ছিল, তারপরে একটা গুজব উঠছিল বা একটা লোক ছেলে মারা গেছিল, মনে আছে কিনা জানেন আপনাদের। তো ওই মারা যাওয়ার পর থেকে মোটামুটি বসনিয়াতে আর লোক শোধন খুব বেশি যাইতো না, কিন্তু আপনার যখন এই যে সার্বিয়াতে লোক শোধন আসে বা ম্যাসেদোনিয়াতে আসে, কসোভোতে আসে, সবাই মোটামুটি ওই বসনিয়া হয়ে ক্রোয়েশিয়া হয়ে পারে মনে করেন যে ইউরোপে ঢুকে 2 নম্বর লাইনে। তো সেই ক্ষেত্রে আমি কোনো সময় আপনাদের বলবো না যে আপনারা ইলিগেল ওয়েতে ইউরোপে ঢুকেন। আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী একটু সময় যদি দেন, 5 থেকে 6 মাস খুব ভালো হবে। আপনার নিজের যোগ্যতায় আপনার একটা ওয়ার্ক পারমিট এনে ইউরোপের ওয়ার্ক কন্ট্রাক্ট দিয়ে আপনারা সুন্দরভাবে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি কোনো সময়ই বলবো না, বা চেষ্টা করবেন সবসময় লিগেল ওয়েতে গেলে, তাহলে আপনার লাইফটা ইজি থাকবে। এখন যদি আপনি ইলিগেল ভাবে যান, আপনি জানেন ইতালিতে কত লোক আছে, স্পেনে কত লোক আছে, বর্তমানে পর্তুগালের সেফ এন্ট্রি বন্ধ, যেহেতু এই ইউরোপিয়ান প্রেশারের কারণে, নানান প্রবলেমের কারণে। তো অবশ্যই চেষ্টা করবেন যখন বালকান বা এইসব দেশগুলোতে আসবেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজের যোগ্যতা একটা ওয়ার্ক পারমিট এনে আপনারা মনে করেন যে অন্য দেশে যাওয়ার জন্য। তাহলে কি হবে, আপনার ফ্যামিলি সবার স্বপ্ন পূরণ হবে এবং ভালোভাবে আপনারা বাঁচতে পারবেন। যাই হোক, আমরা আজকে কথা বলতেছিলাম বসনিয়া নিয়ে। বসনিয়া নিয়ে আসি, শুনেন কি আপডেট। প্রথম কথা হচ্ছে আমাদের নিজের অনেকগুলা পারমিট অলরেডি বের হয়েছে, এবং বসনিয়াতে 2 থেকে 3 মাস বা আড়াই মাসে বা কোনো কোনো সময় 1 থেকে 1 মাস 45 দিন বা 1 মাসও পারমিট বের হয়ে যায়। এখন জটিলতা হচ্ছে যে বর্তমানে রিসেন্টলি মনে করেন মাত্র 4-5 দিন হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা প্রেশার আসছে যে বলা হয়েছে যে বাংলাদেশ নেশন, শুধু অনলি বাংলাদেশ নেশনদেরকে যাতে পারমিট দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে দেওয়া হয়, এবং যাতে একটু খেয়াল করা হয়, যাতে একটু স্ট্রিক্ট বেশি করা হয়। এবং সেই জন্য বসনিয়ার ইমিগ্রেশন বাংলাদেশের যেহেতু অ্যাপ্লিকেশন আছে সেগুলো একটু যাচাই বাছাই বেশি করতেছে, বা একটু শিথিল বা মনে করেন ফ্রিজ আইটেম মনে করেন যে আটকায় আছে এমন একটা অবস্থাতে। তো আমি জানি বরাবরই, আমি আমি বিভিন্ন সোর্স থেকে আপনাদের ইনফরমেশন দিই, তবে আমার একটা ইমিগ্রেশন বন্ধু আছে যার মুখ থেকে আমরা নিজেরা একটু শুনবো আসলে ও কি বলতে চাচ্ছে। Hey, so yes, there are some issues between European Union and my country. European Union placed hold on all candidates coming from India, Bangladesh, Nepal to Bosnia. Reason is that many candidates have been moving from Bosnia to Croatia and European Union, so they placed hold on everyone to come here to work until further notice. So we will need several days to figure out what's going on. Meanwhile, I'll most likely need to visit India, New Delhi, to go to embassy to try to solve everything that we are having problems here, where we need to get candidates approved. They got work permit for bus and they get everything. They get invitation letter, but embassy doesn't give them approval for the visa. So I need to figure out something about that. তো শুনতে পাইলেন, কথা হচ্ছে যে ও আসলে যেটা বলতে চাচ্ছিল যে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য বাংলাদেশও আসলে ম্যান্ডেট করেছে, বাংলাদেশ তারপর হচ্ছে ইন্ডিয়া, নেপাল, যেহেতু লোকশোধন পালায় যাতে, সেই যে ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রচুর প্রেশার যে এই বাংলাদেশের বা এশিয়ানদের কিভাবে কন্ট্রোল করা যায়, সেজন্য ফ্রিজ করে রাখছে। এবং যেহেতু আমাদের অনেকগুলো পারমিট আছে এবং ওইগুলো ভিসার জন্য আমরা ট্রাই করতেছি, তো এখন আল্লাহ জানি কি হবে বলা যাচ্ছে না। তবে যারা খুব বেশি, মানে আমার কাছে নিউজ আছে যে 400-500 আপনারা ফাইল অলরেডি জমা করছেন, বা 1-2 হাজার বা 10,000, যেমন মোস্ট অফ দ্য এজেন্সি এখন আবার মুভ করতেছে। তো আমি বলবো আপনারা একটু যাই করেন একটু চিন্তা ভাবনা করে করবেন, সময় নিয়ে। আর কাউরে খুব বেশি টাকা পয়সা না দিয়ে চেষ্টা করেন ভিসার পরে এই টাকা একটা ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে বাকিটা ভিসার পরে দেওয়া যায় কিনা, বা সামাও আপনাদের যেভাবে আপনার সেফ ফিল করেন চেষ্টা করেন ওইভাবে আগানোর জন্য।
তো বরাবর একটা কথাই বলব যে সবাই মিলে একসাথে ঝাঁপায় পড়েন। একসাথে ঝাঁপায় পড়লে এই সবকিছু বন্ধ হয়ে যাবে। চেষ্টা করেন বুলগেরিয়ার জন্য কিছু ট্রাই করেন। তারপর গ্রিসের খুব শীঘ্রই দেখা গেছে ওরা লোক নিবে বা প্রক্রিয়াধীন আছে বর্তমানে। সার্বিয়া, ম্যাসেডোনিয়া অল্প, অল্প করে, এবং যারা যাবেন যে এটলিস্ট কাজ করেন ৬ মাস, ৬ মাস, ৭ মাস, তাহলে কি পরবর্তী যারা আসবে তাদের জন্য একটু উপকার হবে। তো আমি বারবার বলব যে সব একভাবে একসাথে ঝাঁপায় পড়বেন না। একটু সময় নিয়ে কাজ করেন, চিন্তা ভাবনা করেন, করে যার কাছে ফাইল জমা দেন সুন্দরভাবে চিন্তা ভাবনা করে আগে পরে খোঁজ খবর নিয়ে তারপর দিবেন। তো ভালো থাকবেন। এরকম নতুন, নতুন আরো ভিডিও পেতে, নতুন, নতুন আরো ইনফরমেশন পাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনটা টিপ দিয়ে রাখবেন। কিন্তু আরেকটা কথা, সামনে কাল পরশু বা ২-১ দিনের মধ্যে আমরা চেষ্টা করব নর্থ মেসিডোনিয়া কোঠা নিয়ে একটা ভিডিও করতে। তো ইনশাআল্লাহ ভালো থাকেন আজকে এ পর্যন্ত।